আজকের এই পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করব একটি একটি স্বপ্ন পূরণের গল্প। আমরা বা আপনারা যারা পাহাড় ভালোবাসেন এবং আমরা যখন পাহাড়ে ঘুরতে যাই তখন মনে হয় না, ইস, এই পাহাড়ে যদি একটা নিজেদের বাড়ি থাকতো, যখন ইচ্ছে করতো চলে আসতাম, কিছুটা দিন কাটিয়ে যেতাম। ঠিক সেরকম একটা বাড়ির গল্প এই পর্বে শেয়ার করব, যে বাড়ির দরজা খুলে ব্যালকনিতে দাঁড়িয়ে আপনি কফি খেতে খেতে দেখতে পারেন আম বাঙালির সব থেকে প্রিয় পাহাড় কাঞ্চনজঙ্ঘা, স্লিপিং বুদ্ধার এন্টায়ার রেঞ্জ যেখান থেকে পরিষ্কার দেখতে পাওয়া যায়। কালিম্পং ডিস্ট্রিক্টের অন্তর্গত একটি ছোট্ট গ্রামে একটি ছোট্ট নিজেদের বাড়ি এবং সেখানে থাকবার অভিজ্ঞতা। পুরো ভিডিওটা দেখুন, দেখবেন পাহাড়প্রেমী আমরা মানুষরা যে স্বপ্নগুলো দেখি সবই মিলে যাবে এই আজকের গল্পের সঙ্গে। আজকে 21শে নভেম্বর রয়েছি এই শিয়ালদা স্টেশনে। আজকে আমরা যাচ্ছি পাবংয়ে। আগের বছর গিয়েছিলাম, আপনাদের সঙ্গে সেই ভিডিও শেয়ার করেছিলাম এবং আপনারা প্রচণ্ড ভালোভাবে সেটাকে পছন্দ করেছিলেন, প্রচুর রেসপন্স পেয়েছিলাম সেই ভিডিওতে। তো কালিম্পং ডিস্ট্রিক্টের অন্তর্গত পাবংয়ে আমার স্কুলের 2-3 জন বন্ধু মিলে একটা বাড়ি তৈরি করেছে। আগের বছর ডিসেম্বর মাসে 2024 সালে আমি সেখানে যাই এবং সেখানে গিয়ে দেখি যে পাহাড়ে নিজের বাড়ি, এই যে কনসেপ্টটা, সেটা যদি হয় তাহলে কীরকম হয়, সেখানে মানুষ কীভাবে, মানে আমরা কীভাবে ছিলাম আর কি। আবার যাচ্ছি ওই একই জায়গাতে পাবংয়ে, একই বাড়িতে থেকে আমাদের ট্রেন হচ্ছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস 8টা 35-এ। এখন ঘড়িতে বাজে 8টা 4। তো আমি ঢুকে গেলাম প্ল্যাটফর্মের মধ্যে, এখানে কিন্তু লাগেজ চেক হলো। তো এইবার আমরা যেটা যাচ্ছি সেটা আমরা যাচ্ছি, কিন্তু আমরা এনজিপিতে যাচ্ছি না, টিকিট পাইনি। অ্যাজ ইউজুয়াল আমাদের যেরকম হয় প্ল্যান অনেক পরে ঠিক হয়েছে, লাস্ট মানডেতে প্ল্যান ঠিক হয়েছে এবং সেই জন্য আমরা টিকিট পাইনি। অ্যাজ ইউজুয়াল দার্জিলিং মেল বা এনজিপির যে ট্রেনগুলো আছে সেগুলোতে আমরা অ্যাজ ইউজুয়াল টিকিট পাইনি। তো এইবারে আমরা কাঞ্চনকোনাতে যাচ্ছি, এই আমাদের কম্পার্টমেন্ট M3। আমরা নামবো হচ্ছে মালবাজারে। তো ওখান থেকে সব জিনিসপত্র কিনে নিয়ে, মাল মশলা, এতদিনের জন্য যত কিছু, ওখানে শুধু চিকেনটাই পাওয়া যায়, এছাড়া কিছু পাওয়া যায় না। তো এই 3 দিনে থাকবার জন্য, রান্নাবান্না করবার জন্য যা আমাদের দরকার সব কিছু কিনে নিয়ে আমরা চলে যাব গাড়ি নিয়ে পাবংয়ের উদ্দেশ্যে। গুড মর্নিং। আজকে 22শে নভেম্বর। আমরা এলাম শিলিগুড়ি জংশনে, এখন রয়েছি। ট্রেন মোটামুটি টাইমেই আছে, এখন 8টা 5 বাজে। এবার এখান থেকে শিলিগুড়িতে এবারে ইঞ্জিন চেঞ্জ হবে, ট্রেন উল্টো দিকে যাবে। এখানে প্রায় 15 মিনিটের স্টপ। তো আমরা একটু চা খেতে বেরিয়েছি। এই আমরা এখন ক্রস করছি মহানন্দা রিজার্ভ ফরেস্ট। শিলিগুড়ি থেকে ছাড়লো, শিলিগুড়ি জংশন থেকে একটু লেট করলো, শিলিগুড়ি জংশনে প্রায় 10 মিনিট লেট করলো। এই টানেলটা কি না, এইটাই তো ঢুকছে, টানেল 1 যেটা তৈরি হচ্ছে, এইটাই তো চলে যাচ্ছে রংপুর দিকে টানেল। পরপর টানেল, আচ্ছা, 1 বাই 1 টানেল। এইটা প্রথমটা, এটা মানে যেটা আমাদের যেটা শিলিগুড়ি থেকে ঢুকছে, যেটা হ্যাঁ, এইখান থেকে ঢুকে ওই বরাবর এই পাহাড়টাকে, তিস্তার উপর, এই পাহাড়টাকে ক্রস করে তিস্তার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে এটা। ঘড়িতে এখন 10টা 5। আমরা এই নামলাম নিউমাল জংশনে। নিউমাল জংশনে নেমে আমরা রওনা দিয়েছিলাম ওদলাবাড়ির উদ্দেশ্যে। দূরত্ব ওই 12 থেকে 15 কিলোমিটার। রাস্তাটা কিন্তু অপূর্ব, দুদিকে চায়ের বাগান এবং তার মধ্যে দিয়ে রাস্তা। এই চলে এলাম আমরা ওদলাবাড়িতে।
নিউমাল জংশন থেকে বেশ দূর। তো এখানে অনির্বাণ এখন এই রঙের দোকানে এসছে, ওই পাবং যে বাড়িতে আমরা যাচ্ছি, যেটা আমাদের বন্ধুদের বাড়ি, তো ওখানে কিছু রঙের দরকার আছে। তো আগের বারও যেরকম আমরা জিনিসপত্র নিয়ে গেছিলাম, এইবারও রং কিনতে এসেছি আমরা এখন। তারপরে এই ওদলাবাড়ি থেকেই কিছু বাজার, তারপরে এই ওদলাবাড়ি থেকেই কিছু বাজার টাজার করে আমরা চলে যাব পাবংয়ে। এই দেখুন এখানে কি সুন্দর একটা মন্দির হচ্ছে, তৈরি হয় না এখনো, কাজ চলছে মন্দিরের। তো আমাদের গাড়ি এখন এসে গেছে, এখন 11:10 বাজে। আমরা আমাদের মালপত্র ওখানে উঠিয়ে দিলাম গাড়ির মধ্যে। এরপর আমরা বাজার করতে যাব এই ওদলাবাড়িতেই। এইখানে যে মার্কেট, এইটা হচ্ছে একদম ওদলাবাড়ির মোড়। তো গাড়িটা যেহেতু এসে গেছে, আমরা আর লাগেজটা ক্যারি করছি না, গাড়িতে এখন উঠিয়ে দিচ্ছি। এরপরে আমরা বাজার টাজার করে নিয়ে তারপরে আমরা গাড়ি স্টার্ট দেওয়ার টাইম হচ্ছে 1টা, বাট জানি না অ্যাকচুয়ালি কখন দেবে। হয় না, সব হোটেলে পাহাড়ে ম্যাক্সিমাম জায়গাতে স্কোয়াশের একটা সবজি বানায় একটা। এই তো আলু, পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, ফুলকপি, গাজর আর কাঁচা লঙ্কা মাস্ট। দেখি দাদা কত বড় লিস্ট হয়েছে আমাদের। এই লাইন এই লাইন, আরে বাপ রে বাপ, দুদিনে আমরা থাকবো তার জন্য এত বড় লিস্ট হয়েছে আমাদের। 12টা বাজে। তো ওদলাবাড়ির এই দোকানটা থেকে আমরা গ্রসারি সব নিলাম, বিরাট বড় লিস্ট হয়েছে, মানে দোকানদার যিনি বিরক্ত হয়ে গেছে, এত লিস্ট বলেছি আমরা। মাল প্যাক করছে, ওটা করে নিই। এখনও গাড়ি ছাড়তে 1 ঘন্টা, 12টা বাজে এখন, 1টার সময় টাইম। তারপরে এরপরে আমরা একটু ব্রাঞ্চ টাইপে কিছু করে নেবো, লাঞ্চ তো আর হবে না, ওটা করে নিয়ে আমরা বেরিয়ে যাবো। এই আমরা এখান থেকে কাতলা নিলাম, কাতলা মাছ নিলাম 400 টাকা কিলো। আমাদের বাজার করা হয়ে গেল। এবার আমরা একদিনে ভয়ঙ্কর, একদিন আর 2 দিন আমরা ব্যাক করব হচ্ছে সোমবার রাতের ট্রেন আমাদের কাঞ্চন। হ্যাঁ, আমরা এখন বাজার করে ফিরলাম, সব কিছু নেওয়া হয়ে গেছে আমাদের, মাছ সবজি যা লাগবে, গ্রসারিজ এভরিথিং। আর এই এখন গাড়ির অবস্থা, মাথার ওপর শেড বাঁধা হচ্ছে, পাহাড়ে নিয়ে যাবে এটা। এই নে ভাই, এই হোটেল কৃষ্ণা ওদলাবাড়ি, একদম ওদলাবাড়ি যে জাংশন আছে বাজার, ওর সামনেই হোটেলটা। এখানে আমরা লাঞ্চটা করে নিই, জাস্ট ভেজ খাবো আজকে। হ্যাঁ দাঁড়া আসছি। ঘড়িতে এখন 2:05 বাজে। এই আমাদের গাড়ি ছাড়ছে এখন, ড্রাইভার উঠেছে, তো গাড়ি স্টার্ট হচ্ছে এবারে। ওদলাবাড়ি থেকে পাবংয়ের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছিলাম ন্যাশনাল হাইওয়ে 717A ধরে, যেটা কিনা যুক্ত করেছে ওয়েস্ট বেঙ্গল এবং সিকিমকে। পুরনো যে রাস্তা রয়েছে, যেটি কিনা ন্যাশনাল হাইওয়ে 10, সেটিতে প্রচণ্ড ল্যান্ডস্লাইড হয়, তাই জন্য এটি একটি অল্টারনেটিভ রাস্তা নতুন তৈরি করা হয়েছে, যে কোনো ওয়েদার কন্ডিশনে ওয়েস্ট বেঙ্গল এবং সিকিমকে যুক্ত করার জন্য। এই ন্যাশনাল হাইওয়ে 717A কিন্তু একটি ইঞ্জিনিয়ারিং মার্ভেল। এখানে ওয়েদার কন্ডিশন প্রচণ্ড এক্সট্রিম, হাওয়ার প্রচণ্ড বেগ, এবং এই ওয়েদার কন্ডিশনের মধ্যেও একটি পাহাড় থেকে অন্য পাহাড়ে যাওয়ার জন্য এখানে রয়েছে অনেকগুলি লুপ ব্রিজ, যাদেরকে কিন্তু স্নেক ব্রিজও বলা হয়। আমরা এখন এসেছি চারখোলে পৌঁছে গেছি আমরা। পাবংয়ে মনে হয় বৃষ্টি হচ্ছে, ক্লাইমেট একটু মেঘলা, কিন্তু চারখোলে কিন্তু ভালো রোদ আছে। সত্যি সুন্দর জায়গাটা। কি অপূর্ব না? এই হচ্ছে চারখোল, এই সবকটা হোমস্টে, যতক্ষণ দেখা যাচ্ছে এখানে পরপর সব হোমস্টে।
নাম রে হোমস্টেটা, কি সুন্দর লাগছে আমার দেখতে। এই হোমস্টেটা না, এটা মানে প্রাইভেট প্রপার্টি होमस्टे। हाँ क्या? रत्ना रत्ना आदित्य। ओके, बहुत सुंदर है। এই এদিকে আয়। বাবা এমন হাবভাবটা করছে না, কতদিন পরে দেখা হয়েছে, কেমন আছো তোমরা, এরকম একটা হাবভাব করছে আর কি। ওই কাছে আসলে ওটাই যেন ওকে নিয়ে চলে আসছে আর পাচ্ছা আর বাবা। চলো, চলে এসছে আমাদের গাড়ি, আমরা উঠে পড়ি আবার। টাটা। এখন 4:30 বাজে, আমরা চলে এলাম পাবংয়ে। আর এই হচ্ছে এখন আমার বন্ধুদের যে বাড়ি, তার কারেন্ট কন্ডিশন। আগের বছর যখন এসেছিলাম তখন একদমই অন্যরকম ছিল, শুধুমাত্র এই বাঁদিকের যে ঘরটা সেটা খালি রেডি ছিল, আর এখন অলমোস্ট কমপ্লিটের দিকে। এখনও রঙের কাজ চলছে, ভেতরে ইন্টেরিয়ার চলছে এখনও। আর এইখানে দাঁড়িয়ে ঠিক এইখান থেকে দেখতে পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘা। কালকে যদি ক্লিয়ার থাকে আকাশ, কালকে এবং পরশু সকালে যদি আকাশ ক্লিয়ার থাকে, দেখাবো এখান থেকে কাঞ্চনজঙ্ঘা। এর পিছনে যে দুটো বাড়ি হচ্ছিল সে দুটো বাড়িও অলমোস্ট শেষ হয়ে গেছে। ওরা ভাড়ার জন্য করেছে, হোমস্টে টাইপের, ওরা ভাড়া দেওয়া শুরু করেছে। কিন্তু আমার বন্ধুদের বাড়িটা কোনো ভাড়ার ব্যাপার নেই, নিজেদের থাকবার জন্য। দেখুন এই সামনে কালিম্পং শহর, কি সুন্দর লাগছে দেখতে। মনে হচ্ছে পাহাড়ের মধ্যে যেন হাজার হাজার জোনাকি জ্বলছে, আলোর মালা। এই কালিম্পংয়ের ভিউ, আর সঙ্গে এইখানে আমাদের হচ্ছে বারবিকিউ। অর্পণ অ্যাট লাস্ট আগুনটাকে জ্বালিয়ে দিয়েছিস ভাই। ও কি ঝকঝকে লাগছে কালিম্পং শহরটা, সামনে পুরো কালিম্পং শহর দেখতে পাওয়া যাচ্ছে। আজকে আকাশ অনেকটা পরিষ্কার, রাতের তারাগুলো আকাশে চকচক করছে, ক্যামেরায় ধরা পড়ছে না। যদি কালকে এরকম ক্লাইমেট থাকে তাহলে তো কাঞ্চনজঙ্ঘা হয়তো দেখা দেবে আমাকে। আজকে 23শে নভেম্বর, আমি এখন রয়েছি পাবংয়ে, কালিম্পং ডিস্ট্রিক্টে। এখন টেম্পারেচার ওই 9 ডিগ্রি মতো। এখন 6টা বাজে। আর এই বাড়ির সামনে থেকে এই দেখুন কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘার চূড়ায় সূর্যের আলো পড়েছে। চারিদিকে পাখির ডাক, কি অদ্ভুত পরিবেশ। সামনে কাঞ্চনজঙ্ঘা, কোনো পলিউশন নেই, কোনো কোলাহল নেই, আর একটা পাখি সমানে ডেকেই চলেছে, শুধু পাখির ডাক চারিদিকে, কি অপূর্ব। এখন শুধু পিকটাই দেখতে পাওয়া যাচ্ছে। ক্লাইমেট ভালো থাকলে এন্টায়ার রেঞ্জটা এখান থেকে দেখতে পাওয়া যায়। এখন 9টা বাজে, সকাল 9টা বাজে এখন। আমার বন্ধুরা এখনও ঘুমোচ্ছে, আমি তো সেই 5:30টার সময় উঠেছি। কাঞ্চনজঙ্ঘা দেখলাম, এখন আর কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যাচ্ছে না, পিকটা দেখতে পাওয়া যাচ্ছে। বেরিয়েছি একটু হাঁটতে। অসম্ভব সুন্দর গ্রাম, মানুষের দেখা পাইনি এখনো পর্যন্ত সকাল থেকে উঠে আমি। হ্যাঁ, টুরিস্ট হয়তো কম আছে এখন, শুধু চারিদিকে পাখির ডাক আর অসম্ভব সুন্দর এই প্রকৃতি।
কিছু কিছু হোমস্টে হচ্ছে এখানে, অ্যাকচুয়ালি পাবং এখনও পর্যন্ত আনএক্সপ্লোর্ড। তো অনেক মানুষই এখানকার খবর জানে না, তাই হয়তো আসে না, কিন্তু আস্তে আস্তে অনেক হোমস্টে তৈরি হয়ে যাচ্ছে এখানে। এই যে সামনের পাহাড়টা, এই পাহাড়টার পেছনেই হচ্ছে ঋষভ, আর ওইটা হচ্ছে চারকোলের পাহাড়। ওইটা ঝকঝকে রোদ উঠেছে আজকে। এই যে রাস্তাটাতে আমি হাঁটছি, এটা কিন্তু পুরোটা নিচে নামছে, ওঠার সময় কিন্তু বেশ কষ্ট হবে পুরো। রিয়েলি রিয়েলি আমি এতক্ষণ ধরে হাঁটছি, মানে মানুষের দেখা নেই, কয়েকটা খালি গাড়ি পাস করে চলে যাচ্ছে। ওই দূরে একটা ছোট্ট বাড়ি, দুটো বাড়ি রয়েছে ওখানে। এরকমই মানুষের জীবন হয় এখানে। কতটা ডিট্যাচড আমাদের শহুরে সভ্যতা থেকে, কিন্তু ভালোই আছে এখানকার মানুষ। ব্যাক করে এলাম, অনেকখানি নিচে নেমে গেছিলাম, উঠবার সময় বেশ ফাটছিল। এইখান থেকেই সকালে আমি দেখেছি কাঞ্চনজঙ্ঘা, ঠিক কালিম্পংয়ের এই সামনে, ঠিক কালিম্পংয়ের ওপরে এখন যেখানে মেঘ জমে আছে, ওটাই কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ। সকালে বেশ সুন্দর দেখতে পাওয়া যাচ্ছিল। দশটা 15 বাজে, আমরা এবারে ব্রেকফাস্ট করব। মানে আমি সকাল থেকে দাঁড়িয়ে আছি, কি অপূর্ব লাগছে জায়গাটা। ওই ওই পর্যন্ত গাড়ি আসে, ওই যে সাদা গাড়িটা দাঁড়িয়ে আছে ওই পর্যন্ত, যে ড্রপগুলো ওইখান পর্যন্ত হয়। আর যদি পার্সোনাল গাড়ি হয় সেটা তো এই ভেতর পর্যন্ত চলে আসবে, একদম বাড়ির সামনে পর্যন্ত। আজকে ওদের বাড়িতে রং হচ্ছে, রং করার কাজ চলছে এখন বাইরেটা, আর ভেতরটা আমি দেখাই। আচ্ছা, এইটা হচ্ছে এন্ট্রেন্স। এখানে আমরা বিকেলে বসে আড্ডা ফাড্ডা মারছি সন্ধেবেলা। আর এখানে এখন উনি বাসন মাজছে, এটা কিচেন। এই ঘরটাতে আমরা রাত্রে শুয়েছিলাম, এটা তার অ্যাটাচড বাথরুম, একদম অগোছালো, ছেলে এলে যা হয় আর কি সেরকমই ঘরের অবস্থা। এটা আমরা এখানে রান্নাবান্না সব করছি। এইটা আর একটা ঘর, এই ঘরের সঙ্গেও এখানে একটা অ্যাটাচড বাথরুম রয়েছে, কোমোড, গিজার, চান করার জায়গা সব কিছু। আর এই ঘরের জানলা থেকেও ওই সেম ভিউ, কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়। আর এইটা হচ্ছে ওপরে উঠবার সিঁড়ি, ওপরটা দেখাই। ওপরটা জাস্ট রং হয়েছে খালি, উঠেই এই ছোট্ট একটা জায়গা, এটা সিটিং এরিয়া। আর এইদিকে একটা ঘর রং হয়েছে, এখনও কোনো ফার্নিচার কিছু রেডি হয়নি। এটা হচ্ছে সিলিং, ডাইরেক্ট সানলাইট আসবার জন্য। আর এই ঘরের সঙ্গে আর একটা সুন্দর ব্যালকানি, যেখান থেকেও ওই একই কাঞ্চনজঙ্ঘা ভিউ পাওয়া যায়। এদিকে আর একটা ঘর, এই ঘরটাও বিরাট বড় ঘর, ওপর থেকে সানলাইট আসবার উইন্ডো করা আছে। এই ঘরটা অনেক বড় ঘর, এই ঘরের সঙ্গে কোনো অ্যাটাচ বাথরুম নেই, বাট এই ঘরের পাশে এইটা আর একটা বাথরুম, এটা কমন। খুবই সুন্দর, পাহাড়ে জাস্ট
ফ্যামিলি নিয়ে এসে থাকবার জন্য, বন্ধুবান্ধবরা এসে থাকবার জন্য আমরা যেরকম আসছি, হ্যাঁ, এসে 2-3 দিন থাকা, আড্ডা মারা, নিজেরা রান্না করে খাওয়া দাওয়া, মানে একটা এক্সেলেন্ট এক্সপিরিয়েন্স। এই দেখ, এখান থেকে আমবাকে হচ্ছে 2 কিলোমিটার, ওই মোড়টা, আমবাকের মোড়টা, ওই যেখান থেকে আমরা বাজারে গেছিলাম শুক্রবারই হাটে। হ্যাঁ, না এবারে বিউটিটা ভালো লাগলো না ভাই, এখানে সেরকমভাবে কনস্ট্রাকশন হচ্ছে না, পুরো পাহাড়ের বিউটিটা চলে যাচ্ছে। এখান থেকে আমরা চিকেন নেব পরে, হ্যাঁ উইথ স্কিন চিকেন নেব, কিন্তু সেটা নেব হচ্ছে ফেরার সময়। বিকেলে নিয়ে যাবো, কফি খাবো। দিদি কফি। এই দেখুন, এইটা হচ্ছে পাবংয়ে আর একটা হোমস্টে, চিত্রকূট। এটা ভালো হোমস্টে, অনেক পুরনো। এটা হচ্ছে চিত্রকূটের ওপরেরটা, আর চিত্রকূটের নিচে ওনাদের হোমস্টে আছে, এখানে ওদের বাড়ি। চিত্রকূট হোমস্টে, এটা চিত্রকূট হোমস্টের মধ্যে ওনাদের নিজস্ব একটা ছোট্ট মনস্ট্রি, এটা চিত্রকূট হোমস্টেতেই আছে। আর এই সামনে থেকেই কাঞ্চনজঙ্ঘা ভিউ পাওয়া যায়। ছোট্ট একটা ফার্ম হাউস, খুব সুন্দর গুছানো। এখানেও কয়েকটা কটেজ আছে। ওই উপরের যে কটেজগুলো যেগুলো দেখালাম আসবার সময় রাস্তার উপরে, ওইগুলোও ওনাদেরই। এইটা ওনাদের নিজস্ব বাড়ি। আর ওই উপরে যে কটেজটা দেখতে পাওয়া যাচ্ছে নীল ছাদ, ওটাও চিত্রকূটের প্রপার্টি, এই পুরোটা। এক্সিলেন্ট। তো আমি এখানে চিত্রকূট থেকে ঘি আর লঙ্কা, যেটাকে এখানে ডাল্লে বলে, পাহাড়ি লঙ্কা, গোল গোল, প্রচণ্ড ঝাল হয় এবং অসম্ভব সুন্দর একটা গন্ধ থাকে, সেই ঘি আর লঙ্কা এখানে বলে গেলাম কাল সকালে এসে যখন আমরা বেরোবো তখন নিয়ে যাব। এই দেখুন, এখানে সব হোমস্টেতে না নিজস্ব সব গরু, ছাগল, এগুলো সব এখানে পালন করা হয়। এই, আর এখান থেকেই সব পিওর ঘি পাওয়া যায়। এখানে কুমড়ো চাষ হয়েছে, সবজি চাষ হয়েছে। এই হোমস্টেটা রিয়েলি গুড, ওয়েল মেনটেন্ড, এবং যে ভদ্রমহিলা উনি খুব মানে প্রপারলি হোমস্টেটা চালান। ছোট্ট একদম একটা মনস্ট্রি, এখন বন্ধ আছে, আমি আর ভেতরটা যাব না, এই ভেতর থেকে দেখাই। আর এই যে এইটা যেটা তখন দেখাচ্ছিলাম, এই প্রপার্টিটাও ওনাদেরই। আর এই সামনের এই জমিটা পুরোটা, যেখানে বাঁধাকপি চাষ হয়েছে, ফুলকপি চাষ হয়েছে। আমরা সারাদিন এই পাহাড়ের গ্রামে গ্রামেই ঘুরে বেড়াচ্ছি। এখন এসছি অনির্বাণদের বাড়িতে, যে কাজ করতো রামপালজি, ওনার বাড়িতে। ওনার শরীরটা খারাপ, তো অনির্বাণ দেখতে এসছে। মেন রোড থেকে অনেকটা দূরে এটা, এই গ্রামের মধ্যে। এটা হচ্ছে ওনার বাড়ি। এখানেও হোমস্টে করে দিয়েছে বল, ওই ওপরে হোমস্টেটা, এই আর একটা হোমস্টে এখানেও রয়েছে। এটা কিন্তু পুরো গ্রাম, একটা ছোট্ট একটা গ্রাম, 5-6টা বাড়ি। সেখানে রামপালজির বাড়ি ওই গ্রামের মধ্যেই। আর এখানে রয়েছে আর একটা হোমস্টে, এই ভ্যাগাবান্ড হোমস্টে পাবং, এই ওপরেরটা। तो আমরা চিকেন নিচ্ছি এখান থেকে। हाँ हाँ, कॉफ़ी का दाम भी ऐड कर दीजिएगा, पीस छोटा छोटा। ये वाला पीस ठीक है। ये हाँ, इससे भी थोड़ा छोटा कीजिएगा। हाँ, ये वाला ये और एकदम बढ़िया है। और कितने का किलो दादा? प्राइस 250 किलो, ठीक है। 250 টাকা কিলো চিকেন, স্কিনওয়ালা চিকেন, যেটাতে পকোড়াটা ফাটাফাটি হবে, কারিতেও ভালো লাগবে। দুপুরবেলা আমাদের এখন দুপুরের লাঞ্চ তৈরি হচ্ছে। এই হচ্ছে মাছ ভাজা, কালকের খিচুড়ি ছিল, ওটা আমরা ইউজ করে নেবো আজকে। কালকে রাত্রিরে আমাদের খিচুড়ি হয়েছিল, খিচুড়ি। এই হচ্ছে মাছ ভাজা, এখন এতগুলো মাছ রয়েছে, এগুলো সব ভাজা হবে। আর সঙ্গে এই বেগুন ভাজা। এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ। নিজেরা রান্না করছি, মজাটাই আলাদা।
কিন্তু একটা যেটা ব্যথার ব্যাপার সেটা হচ্ছে যে লোডশেডিং হয়ে গেছে। আর এখানে লোডশেডিং হলে কিন্তু কখন কারেন্ট আসবে তার কোনো ঠিক নেই। জল আছে বাট লোডশেডিং হয়ে গেছে, গিজার অফ হয়ে গেছে। তো আমরা এখন মাছ ভাজা আর বেগুন ভাজা করেছি, আর এই কালকের খিচুড়ি আছে, এটা গরম করব। এটা করে আমাদের আজকে লাঞ্চ হবে। এই ভলু আমাদের এখন চিকেন খেয়েছে, ভলুয়া চিকেন খেয়েছে, ভলুয়া এখন চিকেন খেয়েছিস তো। আর এই সামনে হচ্ছে কালিম্পং শহর, আমাদের স্ন্যাক্স খাওয়া হয়ে গেছে। এবার আমরা অনির্বাণ এখন চিকেন বানাচ্ছে, চিকেন ভাত। এই খেয়ে আমাদের যে ডিনার কমপ্লিট হবে। কালকে আমরা 1টার সময় এখান থেকে বেরিয়ে যাচ্ছি, কাঞ্চনকন্যা আমাদের ট্রেন, এবং আমরা কলকাতায় ওই মঙ্গলবার দিন ফিরে যাব সকাল 8টা সাড়ে 8টার মধ্যে। চুপ করে তুমি এখানে বসে যাও, যাও বসো বসো। শেষ দিন অর্থাৎ যেদিন আমরা কলকাতা ফিরে আসছি সেই দিনও সকালে দেখা দিয়েছিল প্রিয় কাঞ্চনজঙ্ঘা। একটু ঝাপসা, একটু মেঘে ঢাকা, কিন্তু তাও দেখা তো মিলেছিল। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম যে আমরা যারা শহুরে মানুষ তাদের কাছে কতটা প্রিয়, কতটা শান্তির হতে পারে পাহাড়ের বুকে এরকম একটি আস্তানা, যেখানে কিনা নিশ্চিন্তে নিজের মতো করে কাটিয়ে দেওয়া যায় বেশ কিছু দিন, আর সঙ্গে থাকে এই সামনে দিগন্ত বিস্তৃত কাঞ্চনজঙ্ঘা। গুড মর্নিং। আজকে 24শে নভেম্বর। তো আজকে আমরা পাবং থেকে ব্যাক করছি। 2 দিন থাকলাম এখানে। তো এই যে পেছনের পাহাড়টা, এইটা হচ্ছে চারখোলের পাহাড়। এর পেছনটাই হচ্ছে চারখোল। আর ঠিক চারখোলের পাহাড়ের নিচে এদিকটা হচ্ছে পাবং। পাবংয়ে এইটা হচ্ছে ওদের বাড়ি। এর পেছনে আরেকটা হোমস্টে আছে, কাঞ্চনজঙ্ঘা ভিস্টা পাবং। এখানে আরেকটা তৈরি হচ্ছে একদম অনির্বাণদের বাড়ির একদম গায়ে। এদিকে সব জমি অলমোস্ট বিক্রি হয়ে গেছে। দেখুন, সব কাঁটাতারের বেড়া দেওয়া আছে। এই নিচে এখনও বেশ কিছু জায়গা খালি আছে এখনও। আর এই যে সামনের পাহাড়টা, এটা হচ্ছে লোলেগাঁও জঙ্গল, লোলেগাঁও রিজার্ভ ফরেস্ট হচ্ছে এইটা সামনের পাহাড়টা। ঠান্ডা 9 ডিগ্রি মতো কালকে রাত্রে ছিল, ভোরের দিকে। সারাদিন পাখির ডাক। এই পেছনে জঙ্গল থেকে প্রচুর পাখির ডাক আসছে। তো এইবার আমরা যেভাবে পাবংয়ে এলাম, এই রুটটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। আগের বার যখন এসেছিলাম তখন এনজিপি থেকে পাংবু হয়ে এসেছিলাম। ওই রাস্তাটা কিন্তু খুব সরু রাস্তা এবং হুট করে অল্টিটিউড গেইন করে, মানে রাস্তাটা অনেকটা স্টিফ রাস্তা। আর এইবার যে রাস্তা দিয়ে আমরা এলাম, এবার তো আমরা মালবাজার জাংশনে নেমেছিলাম, সেখান থেকে চলে গেছিলাম ওদলাবাড়ি। ওদলাবাড়ি থেকে গাড়ি নিয়েছিলাম। তো এইবার আমরা ওদলাবাড়ি হয়ে এসেছি। ওটা কিন্তু পুরোটা হাইওয়ে, মানে অলমোস্ট যে সিকিমের যে হাইওয়েটা গেছে সেই হাইওয়ে দিয়ে আমরা এসেছি। ওই একদম হাইওয়ে আমরা ছেড়েছি। পাবংয়ের যে রাস্তাটা ঢুকে গেছে সেটা ওই 5-6 কিলোমিটার মতো, ওইটুকুই খালি ছোট রাস্তা এবং একটু স্টিপ রাস্তা, কিন্তু বাকিটা কিন্তু কমপ্লিটলি পুরোটাই কিন্তু হাইওয়ে। তো এই রাস্তাটা কিন্তু অনেকটা সেফ, অনেকটা ভালো, অনেকটা সুন্দর, একদম চওড়া হাইওয়ে। মানে দুটো গাড়ি তো পাশাপাশি অনায়াসে যাতায়াত করতে পারে। তো পাবংয়ে আসার আমার মনে হয় এটা কিন্তু বেস্ট রুট। মানে কেউ যদি নিউমাল জংশনে নামে এবং সেখান থেকে ওদলাবাড়ি চলে আসে, ওখান থেকে গাড়ি নেয়, বা নিউমাল জংশন স্টেশন থেকেও পাবংয়ের জন্য প্রচুর গাড়ি পাওয়া যায়। ভাড়া হচ্ছে ওই একই, মানে যদি পাংবু হয়ে আসে একই ভাড়া, ওই 3800 থেকে 4000-এর মধ্যে ভাড়া নেয় গাড়ি। এই দেখুন, এখন আবার কাঞ্চনজঙ্ঘার পিকটা কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে। একটু দেখাই জুম করে। ক্যামেরাতে হয়তো অতটা ভালো আসছে না, কিন্তু কাঞ্চনজঙ্ঘার পিকটা প্রপার দেখা যাচ্ছে। এখন একটু ফগটা সরেছে। তো যাই হোক, এই কাঞ্চনজঙ্ঘার স্লিপিং বুদ্ধার যে লুকিয়ে পড়া এবং দেখা দেওয়া, এটা তো পাহাড়ে সবসময় চলতেই থাকে।
এদিকে অনির্বাণ রান্নার জোগাড়জাত হচ্ছে লাঞ্চের জন্য আমাদের। আর এখানে কি বানাচ্ছিস, ম্যাগি? হ্যাঁ, চাটা গরম করে দে, আর ম্যাগি হবে ব্রেকফাস্ট। তারপরে লাঞ্চে ভাত মাছের ঝোল, সেই সবেরই প্রিপারেশন চলছে এখন। বহুক্ষণ দিল কাঞ্চনজঙ্ঘা। হ্যাঁ হ্যাঁ, আজকে বহুক্ষণ দিল। অনেকক্ষণ দেখা দিল না এবারে। হ্যাঁ, রিয়েলি মানে যতক্ষণ ধরে দেখছি দেখাটা যেন শেষই হচ্ছে না, চোখ ফেরাতে পারছি না অ্যাকচুয়ালি। এখনো পর্যন্ত দেখা যাচ্ছে পিকটা, কুম্ভকর্ণ বাঁদিকে আর মেন কাঞ্চনজঙ্ঘা যে সামিট পিক সেটা মাঝখানে, এই দুটোই দেখা যাচ্ছে। শিল্পীম বুদ্ধার যে পায়ের দিকটা সেটা এখন ঢাকা, গতকাল সকালে ওটা দেখতে পেয়েছিলাম। প্রত্যেক বছর আসা হচ্ছে, আবার খুব শীঘ্রই আসবো একবার। তো রিয়েলি মানে নিজেদের বাড়ি যদি পাহাড়ে হয়, সেখানে অনেক রকম অবস্টেকলস হয়তো আছে, পাহাড়ে থাকবার, পাহাড়ে জনজীবনের যে অবস্টেকলসগুলো সেগুলো তো থাকবেই। কিন্তু কেউ যদি চায় যে নেচারের সঙ্গে বাঁচবে, এরকম অসম্ভব সুন্দর প্রকৃতির সঙ্গে সারাদিন পাখির ডাক, আর সঙ্গে অসম্ভব সুন্দর কাঞ্চনজঙ্ঘা, সেরকম যদি থাকে এরকম একটা অভিজ্ঞতা, মানে এটা কিন্তু মানে রিয়েলি এ গুড এক্সপিরিয়েন্স। কিছু তো অবস্টেকলস আছে পাহাড়ের জীবনে, যেরকম মেডিকেল শপ পাবগে নেই, সবই ওই কালিম্পং ডিস্ট্রিক্টে ওনাদেরকে যেতে হয়। এখানকার যারা লোকাল লোক আছে, তো যারা আসবেন পাবংয়ে, তারা যদি ট্যুরিস্ট হিসেবে আসেন, আপনারা যদি হোমস্টেতে থাকেন, তবুও কিন্তু নিজেদের যা যা প্রয়োজনীয় জিনিসপত্র সব কিছু সঙ্গে করে নিয়ে আসবেন, কারণ এখান থেকে কিচ্ছু পাওয়া যায় না। দুটো মাত্র এখানে দোকান আছে। একটা ওই সামনে এই যে রাস্তাটা উঠে গেছে, যেখান থেকে আমরা গাড়ি থেকে নামলাম, ঠিক তার ওই একটু ওপরে একটা দোকান আছে, ওখানে আর একটা দোকান আছে এই রাস্তাটা ঘুরে নেমে, ওইখানে আর একটা দোকান। এই দুটোই জাস্ট দোকান আছে, কিন্তু সেখানে খুব লিমিটেড জিনিসপত্র পাওয়া যায়। নেসেসারি যে জিনিসগুলো আছে যদি এখানে আসেন, মানে যেরকম মেডিসিন থেকে শুরু করে বা অন্যান্য যেগুলো আপনাদের লাগে আর কি এভরিডে নিডে, সেগুলো কিন্তু নিয়ে আসতে হবে। এনেছিস? ভিডিওতে না অত পরিষ্কার আসছে না, স্টিলে যতখানি সুন্দর আসছে। অপূর্ব ভিউ, নিচে কালিম্পং শহর, ওই কালিম্পং শহর, আর উপরে কাঞ্চনজঙ্ঘা। চো আমরা ব্রেকফাস্টটা করিনি। ম্যাগি রেডি হয়ে গেছে মেদুল? এই তো। গাজর দিয়ে দিয়েছিস ম্যাগির মধ্যে? গাজর, পেঁয়াজকলি, আচ্ছা, ফুলকপি। ফুলকপি দিয়ে দিয়েছিস? একদম। ফুলকপি সেদ্ধ হবে তো? ফুলকপিটাকে ভেজে নিয়েছি ভাই। ও ফাটাফাটি পেঁয়াজকলি, গাজর, ডিম। ফাটাফাটি ফাটাফাটি। ভেজিটেবিল ম্যাগি। না না, এগ ভেজিটেবল। ও আচ্ছা, এগও দিয়েছিস? এগও দিয়েছি। আচ্ছা, এগ ভেজিটেবিল ম্যাগি। ধোঁয়া ওঠা ম্যাগি, গরম ম্যাগি ধোঁয়া উঠছে, এই আমাদের ব্রেকফাস্ট। কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে এখনও কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে পরিষ্কার, মেন পিক আর বাদিকের কুম্ভকর্ণ পিকটা। মজাই আলাদা, গরম ম্যাগি খেতে খেতে কাঞ্চনজঙ্ঘা দেখা। ছিল যত কষ্ট ছিল সব কাঞ্চনজঙ্ঘা আমাদের আজকে পূরণ করে দিয়েছে। কাঞ্চনজঙ্ঘা দেখতে পাই না, যদিও পুরো রেঞ্জ দেখা যাচ্ছে না, কিন্তু পিক এখনও দেখা যাচ্ছে। 9টা বাজে এখন, এইদিকে রাস্তাতে চলে গেছে জঙ্গলের মধ্যে। এই যে এইটা হচ্ছে বুঝলি ঝাড়ু গাছ, এই দেখ। ঝাড়ু ঝাড়ু। হ্যাঁ, এটাই ঝাড়ু গাছ। এর মধ্যে এই ঝাড়ু এখানে প্রচুর আছে, ভর্তি এখানে। এই তো এখান থেকে আরো সুন্দর, ওই ওই মোড়টা চলো, মাথা চলো। ওখান থেকে আরো ভালো দেখা যাবে কি? হ্যাঁ। আচ্ছা, কারণ ওখানে পুরো রোদটা পাবো আমরা। হ্যাঁ
হ্যাঁ মানে চারখোল হচ্ছে তো 4,500 ফুট, আর এটা হচ্ছে 4,000 ফুট। এটা পাবং, পাবংয়ের হাইট 4,000 ফুট। আর চারখোলটা ওই ওপরের পাহাড়টা, ওটা হচ্ছে চারখোল, 4,500 ফুট। হ্যাঁ হ্যাঁ, ওই যে টাওয়ার দেখা যাচ্ছে। হ্যাঁ, কালকে এই রাস্তা দিয়ে আমি হেঁটেছিলাম বুঝলি, নিচে গেছিলাম ওই দোকানটা পর্যন্ত। এটা আমি একটা ওই স্লো মোশন ভিডিও করে দিয়েছিলাম। হ্যাঁ ওই আমাদের আরেকটা ছেলে রাজাদা, অফিস কলিগ বা জুনিয়র ছেলে। হ্যাঁ এই কুয়াশার মধ্যে আমরা সেপ্টেম্বরে একবার এসেছিলাম, কুয়াশার মধ্যে হ্যাঁ। ও হেঁটে যাচ্ছে, এখনো আছে দেখাচ্ছি ফোনে। যতক্ষণই দেখবি পুরনো হবে না কিন্তু। না, আজকে পুরো ঝকঝকে ওয়েদার দিয়ে দিয়েছে। হ্যাঁ, পুরো মেঘটা যেটা ছিল সেটা ক্লিয়ার হয়ে গেছে। তবু মানে একটুখানি যদি ওই দিকটা ক্লিয়ার হতো তাহলে আরেকটু পরিষ্কার হতো। ওটা থাকবেই। হ্যাঁ মানে একদম রেঞ্জ দেখাটা ওই এখান থেকে একটু চাপের আছে তোর, ওর জন্য কালকে ভোরে হয়তো হঠাৎ করে দিয়ে দেবো আরেকটু পরিষ্কার। হ্যাঁ, ওটার জন্য আবার ওপরে হয়তো মেঘ থাকেই। পেলিং টেলিং যেতে হবে হুম, বা সান্দাকফু আমাদের। হুম। ঝাপসা হয়ে গেছে অনেকটা, হ্যাঁ, এখন মেঘ এসে গেছে। এখন মেঘ এসে গেছে। এখন কুম্ভকর্ণ দিকটা দেখতে পাওয়া যাচ্ছে না, মাথার দিকটা এখন খালি মেইন পিকটাই দেখা যাচ্ছে। এইটা না, এই কটেজটা না খুব সুন্দর বানিয়েছে। সকালে আমি দেখছিলাম কালকে, এটা মনে হয় পার্সোনাল বাড়ি, কারণ কয়েকটা বাচ্চা খেলছিল নিচে। কাঠ দিয়ে ফিনিশিং করেছে। এটা মোস্ট প্রবলি প্রাইভেট প্রপার্টি। এটা এখান থেকেও মারাত্মক ভিউ, ওইদিকে ব্যালকনিগুলো থেকে না, ওহ কি পরিষ্কার। সত্যি সুন্দর এই বাড়িটা, প্রাইভেট প্রপার্টি। এটা আমরা জিজ্ঞেস করলাম, কথা বললাম, এটা কোনো হোমস্টে নয়, এটা প্রাইভেট প্রপার্টি, বাট অসাধারণ তৈরি করেছে। আর এই নীল আকাশ তো পুরো একদম ব্লু স্কাই, তার সঙ্গে এই লাল ছাদগুলো, অসম্ভব সুন্দর লাগছে। চ আমরা যাই, রান্না বান্না করছে ওরা, প্যাকিংটা করে নিই। আর বাড়ির মতো এখানে যেটা করতে হবে, সব কিছু গুছিয়ে রেখে যেতে হবে, না হলে মুশকিল। চলো আমরা একটু হেঁটে এলাম, এই সুন্দর রোদ, ঝকঝকে ওয়েদার, পাখির ডাক, অসম্ভব সুন্দর পরিবেশ। এবারে গিয়ে আমরা রেডি হই, প্যাকিং ট্যাকিং করি। আমরা মোটামুটি রেডি হয়ে গেছি বেরোনোর জন্য, সবাই প্যাকিং হয়ে গেছে, স্নান টান করে রেডি আমরা। এখন 10:30 বাজে। এখন যাচ্ছি হচ্ছে কালকে চিত্রকূটে ঘি আর লঙ্কার, পাহাড়ি লঙ্কা যেটাকে ডাল্লি বলে, সেটার অর্ডার দিয়ে এসেছি। সেই ঘি আর পাহাড়ি লঙ্কাটা নিয়ে আসি, ওখানে গিয়ে বলবো কী দাম নিচ্ছে। চিত্রকূট হোমস্টেতে এলাম, এখান থেকে নেব ঘি আর লঙ্কা। চ
আন্টিকে তো বলা আছে। তো ঘি নিলাম, এই ঘি হচ্ছে 500 টাকা। এটা 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 কত গ্রাম আছে? 250 নাকি? 250, হ্যাঁ 250 করে আছে, 250 আছে। 250 গ্রাম ঘি 500 টাকা। এটা একটা অন্য ধরনের ঘি, পিওর ঘি। এখানকার গরু আছে এনাদের, এনাদের তৈরি ঘি, একদম পিওর। আর এই যে লঙ্কাগুলো, এই লঙ্কাগুলো নিয়ে যাচ্ছি। এটা নিল 150 টাকা করে প্যাকেট, মানে 500 গ্রাম 150 টাকা, 300 টাকা কিলো। এগুলো বাড়িতে গিয়ে স্টোর করতে হবে, না হলে এগুলো নষ্ট হয়ে যাবে। আমরা লাঞ্চ করে এবারে বেরিয়ে যাব। লাঞ্চ রেডি হয়ে গেছে, এখন মোটামুটি সব পরিষ্কার টরিষ্কার করা হলো। কারণ নিজের বাড়িতে যেরকম হয়, যখন আমরা বেরোই বাড়ি থেকে, যখন অনেক দিনের জন্য যখন অন্য কোথাও যাই, তা পুরো বাড়িটাকে পরিষ্কার করে গুছিয়ে রেখে যেতে হয়। এখানেও ঠিক সেরকমভাবে আবার পরে যে বন্ধুরা আসবে তারা আবার সব বের করে ইউজ করতে পারবে, বাসনপত্র থেকে শুরু করে এভরিথিং। তো আমরা লাঞ্চটা করে নেবো। এখানে যত আমাদের দুদিনের ওই যত জঞ্জাল হয়েছিল সেটাকে এখানে পুড়িয়ে দেওয়া হয়। যাওয়ার দিন আজকে আমাদের লাঞ্চ ভাত, বেগুন ভর্তা, ডিম দিয়ে আবার, আর এদিকে ফুলকপি দিয়ে মাছের ঝোল। এই খেয়ে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। তো আমরা রেডি মোটামুটি বেরিয়ে যাওয়ার জন্য পাবং থেকে। এখনও কিছুটা সময় আছে গাড়ি আসতে, এখন 1টা পৌনে 1টা বাজে, এখন আমরা রেডি হয়ে গেছি। এখন 1:30 বাজে, আমরা বেরিয়ে পড়লাম বাড়ি থেকে লাগেজ নিয়ে। গাড়ি আসার কথা 1:30তেই, এখন ওখানে গিয়ে ওয়েট করতে হবে বেশ কিছুক্ষণ, কারণ লোকাল গাড়ি, এটা লোকাল শেয়ারিং গাড়ি। 4টে সিট আমরা বুক করে নিয়েছি। এখন দেখি কটার সময় আসে গাড়িটা। এই ছিল বাড়ি, এবারে আমরা ফিরছি কলকাতা। ন্যাচারাল বিউটির দিক থেকে এবং কোনো রকমের কোলাহল ছাড়া বেস্ট জায়গা হচ্ছে এই পাবং। পাবং থেকে এখন বেরিয়ে যাচ্ছি, লাগেজ নিয়ে একদম মেন রাস্তায় যেখানে চলে এসেছি, যেখান থেকে আমাদের গাড়ি পিক আপ করবে। গাড়ি এখন আসেনি, জায়গাটা খুব সুন্দর ছিল। 3 দিন খুব ভালো কাটলো, প্রকৃতির মধ্যে নিরিবিলিতে, পিওর অক্সিজেন, পাখির ডাক, বেশ ভালো কাটলো 3 দিন। আবার চলে আসবো কোনো একটা সময়।